সেই ছাদের উপরে আসলে কি নেই, কি সবজি নেই, কি গাছ নেই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কৃষিবিদ ইমাদ আলী ভাইকে, যিনি শেকড় প্রযুক্তির ছাদ কৃষি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবেন। আর আজকে তার নিজস্ব যে ছাদ, পুরো বিষয়টা আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে সাথে থাকবেন। ভাইয়া, এই শিকড় প্রযুক্তি সম্পর্কে আপনি একটু জানান। আচ্ছা, শিকড় প্রযুক্তি হচ্ছে গাছের শিকড়ের বিন্যাস এবং গঠন অনুযায়ী মাটি, পানি এবং পরিমিত খাবারের ব্যবহার এই অনুযায়ী ব্যবহার করতে হবে। অনেকে শিকড় প্রযুক্তি বোঝে না। আসলে কিছু কিছু গাছের শিকড় পাশে বাড়ে, গভীরে কম যায়। যে সমস্ত গাছের শিকড় পাশে বাড়ে তাকে পাশে মাটি দিতে হবে। যেমন লাউ, কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, এগুলোর শিকড় গভীরে 3 থেকে 4 ইঞ্চি যায়, পাশে 4 থেকে 5 ফুট যায়। তাহলে এদের পাশে দিবেন, গভীরে কম দিবেন, গভীরে 4 ইঞ্চি দিবেন। আবার কিছু কিছু গাছের শিকড় একটু গভীরে যায়, যেমন কন্দ জাতীয় উদ্ভিদ, যেটা আমরা বলি এই যে বিশেষ করে মূলা, গাজর, এইগুলো সুন্দর করে আপনারা একটু টবে লাগাবেন। আর একটা ফল গাছ যেটা, সেটা হচ্ছে বেড সিস্টেমে, চ্যানেল সিস্টেমে লাগাবেন এবং ফলের জন্য 10 ইঞ্চি মাটির গভীরতা লাগবে। এই যে বেডটা আপনি তৈরি করেছেন, এটা কত ইঞ্চি বেড তৈরি করেছেন? আসলে এটা 3 ফিট বাই 4 ফিট। এটা হচ্ছে 3 ফিট চওড়া, আর এটা হচ্ছে 6 ফিট লম্বা এবং 4 ইঞ্চি হচ্ছে মাটির গভীরতা। এখানে 4 ইঞ্চিও নয়, 3 ইঞ্চি দিয়েছি। তা 3 ইঞ্চিতেও এরকম মাটি এত সুন্দর হয়। তা মাটি এই দেখেন, এখানেও কিন্তু চাষাবাদ করা যায়। এখানে যেখানে ছায়া পড়ে, ওই মাত্র 4 বর্গ ফুট ছায়া পড়ে, ওখানে ছায়াযুক্ত স্থানে যেমন পেঁপলে শাক দিয়েছি, এখানে দেবো যে কোনো সবজি হবে। আর উপরে তো সব কিছুই হবে, যেখানে রোদ পড়ে সেখানে তার ডবল পদ্ধতিতে, ডবল বেড পদ্ধতিতে করা যায়। আর আবার সবগুলোই দেখেন বেড পদ্ধতি। এবং ছাদ থেকে অনেকে বলে ছাদের ক্ষতি হবে, কিন্তু ছাদ থেকে প্রায় 11 ইঞ্চি উপরে করা যেত, সহজে পরিষ্কার করা যায়। এটা মাচা সিস্টেমে আছে, বেড সিস্টেমে মাচা পদ্ধতিতে করেছি। আমার ভালো লাগে এবং পুরো ছাদটাকে একেবারেই কৃষি খামার হিসেবে গড়ে তুলেছি। ছাদ থেকে পারিবারিক পুষ্টি নিশ্চিত করা যায়, সহজে চাষ করা যায়, খরচ অত্যন্ত কম। যেখানে একটা হাইড্রোপনিক একটা সিস্টেম করতে প্রায় 94,000 টাকা লাগে, সেখানে আমার এখানে একটা সিস্টেম মাত্র 10 থেকে 15,000 টাকা লাগে। ফলন কিন্তু দ্বিগুণ। আপনার এই সাথে কত প্রকারের সবজি আছে? প্রায় 15 থেকে 20 প্রকারের সবজি। 20 প্রকারের সবজি? আপনার ছাদের জায়গা কতটুকু? 1200 বর্গ ফুটের মধ্যে করা। 1200 বর্গ ফিটের ভিতরে এখানে দেখছি সুন্দর একটা ফুল গাছও আছে। হ্যাঁ, ফুল তো অনেক সুন্দর। এটা আবার প্রচুর ফুল হয়। এই ফুল গাছের পাশে কিন্তু আপনার অনেক সুন্দর লাগছে। ফুল আমার লাগছে, ধন্যবাদ। আসলে সুন্দরের থেকে মানসিক সৌন্দর্য বড়। আচ্ছা, এই যে পাতাগুলো, এগুলো কিসের পাতা? এটা হচ্ছে পুদিনা পাতা। এগুলো? হ্যাঁ, এগুলো বাজারে চাহিদা কেমন? চাহিদা 600 টাকা কেজি। 600 টাকা কেজি? 60 টাকা শ। হ্যাঁ, এখন চাই হিসেবে খাই এখন। এই পাশে দেখছি আবার এই যে করলা লাগিয়েছেন, ওই পাশে শসা আছে না? হ্যাঁ, শসা আছে, করলা আছে, লাউ আছে। আপনার এই যে এখানে আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা লাউ ঝুলছে। এটা একটা আরো অনেক গাছ কেটেছি। লাউ, উপরে লাউ আছে এবং নিচেই মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া শাক কেটেছি, শাক খেয়েছি। খেতে কি মিষ্টি কুমড়া আছে এখন? হ্যাঁ, মিষ্টি কুমড়া থাকবে না কেন? মিষ্টি কুমড়া দেখুন কি চমৎকার হচ্ছে। হ্যাঁ, এটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, এই দেখুন অনেক সুন্দর হয়েছে। আবার লাউ তো মাশাআল্লাহ অনেক লাউ হয়েছে। আচ্ছা, ঝালের চারা দেখছি না, ঝালের চারা কি আছে? হ্যাঁ, আছে। মরিচের চারা তো আছে, মরিচ গাছ অনেক সুন্দর হয়েছে। এই দেখুন কত পিস লাগিয়েছেন মরিচের চারা? 20 পিস মতো। 20 পিস? গত বছর আমি প্রায় 115টা গাছ ছিল, 40 কেজি মরিচ তুলেছি। 115টা গাছে। সব থেকে অবাক করা একটা বিষয় লেগেছে, যেটা হলো আপনি ছাদের উপরে কিভাবে মাছ চাষটা শুরু করলেন? এই যে আমি চৌবাচ্চা তৈরি করছি কাঠ দিয়ে, পলি দিয়ে, এবং মাটি নিচে কিন্তু মাটি দিয়েছে, প্রায় 2 ইঞ্চি মাটি দিয়ে, তারপরে পানি দিয়েছি এবং এখানে শিং মাছ রোপণ করে শিং মাছ চাষ করেছি। মাছের খেতে দেন কি আপনি? এটা ভাত দেই, বিভিন্ন ভাত এবং প্লাঙ্কটন, জো প্লাঙ্কটন, অর্থাৎ এখানে ভিতরে যে উদ্ভিদগুলো আছে সেগুলো খায়। এদের বিভিন্ন রকম খাবার আছে।